বাংলা খবর, স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। দেশের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর বর্জ্যকে আর সমস্যা নয়, বরং সম্পদে রূপান্তরের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপন করা হচ্ছে আধুনিক বায়োড্রাইং প্লান্ট। উন্নত প্রযুক্তি নির্ভরের প্লান্ট চালু হলে বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে একটি টেকসই বৃত্তাকার অর্থনীতি গড়ে ওঠার বিশাল সম্ভাবনা তৈরি হবে। বায়োড্রাইং প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক বিপাকীয় তাপ এবং নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ ব্যবহার করে গৃহস্থালী কৃষিজ বর্জ্য ও সোয়ারেজ স্ল্যাজের অতিরিক্ত আর্দ্রতা দ্রুত অপসারণ করা হয়। এতে বর্জ্যের আর্দ্রতা কমে গিয়ে তা উচ্চ তাপমাত্রা সম্পন্ন বিকল্প জ্বালানিতে রূপান্তরের উপযোগী হয়ে ওঠে। বাংলাদেশের মতো উচ্চ আর্দ্রতা সমৃদ্ধ বর্জ্য ব্যবস্থাপনায় এই প্রযুক্তিকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্ল্যান্ট চালু হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। ল্যান্ডফিলে বর্জ্যের চাপ এবং পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ জন। সর্বশেষ পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নিশ্চিত হয়েছে আরও ১৪ জন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার ১০ই আগস্ট প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। চলতি বছর ২১শে এপ্রিল SSC ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০শে মে। এবছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮,৫৭,৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে মোট ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি সংক্রান্ত নতুন সিদ্ধান্তও জানানো হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী ছাড়াও অন্যান্য সব শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ পয়েন্ট থেকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১২.৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি সেতু নির্মাণ, 4টি সেতু প্রশস্তকরণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, RCC ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্য প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন। অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে প্রেরণের পর আরও একজনের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের হাওর সহ নিম্নাঞ্চলে পানি কমতে থাকায় রূপা আমন ধানের চাষাবাদ শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৯৮,০৩৫ হেক্টর জমিতে রূপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ১৭০ হেক্টর, উফসি জাতের ৯৬,৫৪৫ হেক্টর ও স্থানীয় জাতের ১,৩২০ হেক্টর। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রায় ৫,০০০ বীজতলা প্রস্তুত করা হয়েছে। অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭৫০ হেক্টর বীজতলা নতুন করে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র প্রান্তিক প্রায় ২,০০০ কৃষককে ১ একর সমপরিমাণ জমি চাষাবাদের জন্য চারা বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৬,০০০ হেক্টর অপেক্ষাকৃত উঁচু জমি চাষাবাদের আওতায় এসেছে। চলতি মাসের মধ্যেই বাকি জমি চাষাবাদের আওতায় আসবে। আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে প্রায় ৪৫,০০০ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 22 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।